নিশ্চয়ই আল্লাহর নিকট মাস হলো 12টি। মাস কয়টি বলেন? আল্লাহর কিতাবে এই যে 12টি মাস কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান ও জমিন কি সৃষ্টি হয়েছে। তো আসমান ও জমিন যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তখন জমিনের মধ্যে কোনো কিছু উৎপাদন হয় নাই। তো সর্বপ্রথম জমিনে যেদিন বৃষ্টি বর্ষণ হয়েছে সেটা ছিল 10ই মুহররম। কোন মুহররম? মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পানিতে, যেখানেই পানি সেখানেই জীবনের অস্তিত্ব। বলেন, যেখানেই পানি সেখানেই কি জীবনের অস্তিত্ব। পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। তো এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? জোরে বলেন, কয়টি মাস? 4টি মাস সম্মানিত। এই 4টি মাস ইসলাম আবির্ভাবের পূর্বেও যারা জগৎবাসী ছিল তাদের কাছে এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ফাসাদ ইত্যাদি ইত্যাদি করতেন না। ইত্যাদি ইত্যাদি কি করতেন না। তো এর ভিতরে 4টি মাসের ভিতরে একটি মাস হলো মুহররম মাস। বলেন, একটি মাস কি? মুহররম মাস। মুহররম মাস আরবি হিসাবের প্রথম মাস। মুহররম মাস আরবি হিসাবের কি প্রথম মাস। যেমন বাংলায় আমরা একটা হিসাব করি, ইংরেজিতে একটা হিসাব, আরবি একটা হিসাব। কয়টা হিসাব হলো মোট? 3টা হিসাব। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতের অধীনে এক অঞ্চলের দায়িত্ব পালন করতেছিলেন, দায়িত্ব পালন করতে গিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ সময় অনেক ফরমান, রাষ্ট্রীয় নোটিশ, চিঠিপত্র এগুলো প্রেরণ করা হইতো। কিন্তু ওই রাষ্ট্রীয় নোটিশ, চিঠিপত্রের ভিতরে মুসলমানদের ক্ষেত্রে স্বতন্ত্র একটি তারিখ না থাকার কারণে অনেক সময় অনেক সমস্যা হইত। যেমন আমাদের দেশে মৌসুমি কিছু আইন আছে, যে আইনগুলো সময়ের সাথে সংশ্লিষ্ট। বছরের কিছু কিছু সময় সরকার কর্তৃক জেলেদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনারা কি ধরতে পারবেন না, মাছ ধরতে পারবেন না। তো এখন দেখা গেছে এই তারিখটা যদি কতদিন থেকে কতদিন এটা জানা না থাকে তাহলে এটা মানতে কি অসুবিধে। এজন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে যে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ফরমান পাঠান, এই ভিতরে তারিখ না থাকার কারণে আমরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই। অতএব মুসলমানের স্বতন্ত্র একটা তারিখ, একটা গণনার সন দরকার।
হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ঊর্ধ্বতন সাহাবায়ে কেরামদের নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব আলোচনায় বসলেন কি করা যায়। তো এক একজন এক এক আলোচনা করলেন। আলোচনার উল্লেখযোগ্য কিছু দিক হলো, কেউ পরামর্শ দিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে জন্মগ্রহণ করছে এই দিন থেকে আমরা আরবি সাল গণনা শুরু করি। কেউ বলল যে না, যেদিন থেকে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন সেদিন থেকে আমরা গণনা শুরু করি। কেউ বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়তি লাভ করেছেন সেই দিন থেকে আমরা আরবি সন গণনা শুরু করি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জন্ম তারিখ নিয়ে ইহুদিরা বাড়াবাড়ি করতেছে, অতএব আমাদের উচিত হবে না যে ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে আমাদের কোনো কাজের সাদৃশ্য হয়ে যাক। কারণ এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি বিধর্মীদের সাথে কোনো কাজের সাদৃশ্য রাখবে সেজন্য তাদের দলভুক্ত। তো এই জন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ থেকে সন গণনা করতে পারি না। দ্বিতীয় প্রস্তাব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছেন এদিন মুসলমানদের হৃদয়ে যে পরিমাণ আঘাত লেগেছে এই পরিমাণ আঘাত আর কখনো লাগে নাই। কাজেই পুরানো ব্যথাকে নতুন করে জাগ্রত করার কোনো প্রশ্ন আসে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুসলমানদের উপরে ইসলাম গ্রহণ করার কারণে যে অমানসিক নির্যাতন শুরু হয়েছিল, সেই অমানসিক নির্যাতনের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দলে বিভিন্ন সময়ে আবিসিনিয়া সহ মদিনায় হিজরত করার পারমিশন দিয়েছেন। অতএব এই পারমিশনের পরে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করছেন। আল্লাহ রসুল কি নিজেও হিজরত করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন ওই মাসটা ছিল মুহররম মাস। বলেন ওই মাসটা কি ছিল? মুহররম মাস। তো সাহাবায়ে কেরামের আলোচনা পর্যালোচনার এক পর্যায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই প্রস্তাব করলেন যে আমার মতে আল্লাহ রসুল যেহেতু মুহররম মাসে হিজরত করছেন এজন্য আমরা আরবি মাসের প্রথম মাস মুহররমকে ধরলে এখান থেকে আমাদের সুবিধে হয়।